গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটি রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ডিম কারি রেসিপি। তো খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যায়, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে তারপরে এতে হলুদ এবং নুন মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে হলুদ এবং নুন মাখিয়ে নিলাম, আর এদিকে পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুড়িয়ে রেখেছি। তারপর এখানে কড়াইতে ডিমটাকে ভেজে নেব। তো দিয়ে দিলাম কড়াইতে ডিমটাকে। তো ডিমগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এদিকে ডিম কারি বানানোর জন্য একটি মশলা তৈরি করে নেব। তো মশলাতে আমি দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর একটুখানি নুন দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে এখানে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন ডিমটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে। তো এই যে ডিমটাকে নামিয়ে তুলে নিলাম। তো এখন আমি ওই যে কড়াইতে ডিমটা ভেজেছিলাম ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে। তো পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। তো আমি বন্ধুরা এখানে জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর এখন ঝোলটা ফুটে আসলে তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটুখানি চিনি। ডিম কারির স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি। তো এখন ঝোলটা ফুটে আসলে আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে ডিমগুলো ভালো করে ফুটানো হয়ে গেছে। তো উপর থেকে ধনেপাতা কুচি দিলে রেডি হয়ে যাবে আমার ডিম কারি রেসিপি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম কারি রেসিপিটা। তো তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো কেমন লাগলো তোমাদের কাছে ডিম কারি রেসিপিটা তোমরা সবাই জানাবে কমেন্ট করে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে। টাটা।